নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো একদম বাইরে বেরিয়ে চলে এসেছে। গাড়িতে উঠতে বলছে বাণীকে। বাণী বলছে, "আপনি একটু মাথা ঠান্ডা করুন। এভাবে হঠাৎ করে ইস্তফা দিলে হয় নাকি? চলুন আমরা দাদুর সাথে গিয়ে কথা বলব, চলুন।" বলে, "না, আমি কোত্থাও যাব না। আর আমি এক মুহূর্ত এখানে থাকব না। চলো তুমি।" তখন বলছে, "এইভাবে চলে গেলে হবে নাকি? কোম্পানির তো ক্ষতি হয়ে যাবে।" অনিরুদ্ধ বলছে, "শোনো, এতদিন আমি তোমার কথা রেখেছি বলে এতদিন কিন্তু আমি এখানে পড়েছিলাম। এত অপমান সহ্য করো। আচ্ছা একটা কথা বলো তো, দায়িত্ব কি আত্মসম্মানের থেকেও বড়?" বলছে, "আমি সেটার সাথেও কম্প্রোমাইজ করেছি। আমাকে সেখানেও অপমান করা হয়েছে। সামান্য অজুহাতে আমার পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতেও আমি কিছু মনে করিনি। কারণ তুমি আমাকে বলেছিলে চেয়ারের থেকে কাজটাই বড়। আমি সেটাকে মান-মর্যাদা দিয়েছি আর আমার কাছেও সেটাই বড়। এখানে এত এমপ্লয়িরা যারা কাজ করে তাদের পরিশ্রমই কিন্তু একটা কোম্পানি বড় হয়।" বলছে, "আমার কথার কোনো দাম দেওয়া হয় না এখানে। আমি বললাম সেদিন আর্যর ইন্টারভিউ নাও, কিন্তু নিল না। রিজেক্ট করে দিল আমার অ্যাপ্লিকেশন। দেখুন এরকম রাগ করলে হবে না। আপনি না থাকলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে।" বলে, "না বানি, ক্ষতি যদি হয় তাহলে কোম্পানির প্রেজেন্স পলিসির জন্য হবে, আমার জন্য নয়। আমি কালকে সারারাত জেগে কাজ করেছি। কার জন্য? কোম্পানির স্বার্থের জন্য।" তারপরেও মৌলি আমাকে বলছে, "আমি নাকি কাজে ফাঁকি দিচ্ছি, আমি নাকি কাজ করি না। জাস্ট ফর ইউ তুমি নাকি আমাকে বিরক্ত করছো। তাহলে কেন শুনবো আমি অপমান? আমি তোমার অপমান কেন সহ্য করব?" বলছে, "মৌলি দিদিমণির কথা কিছু মনে করবেন না।" বলছে, "মৌলি দিদিমণির কথায় কিছু মনে করবেন না। মৌলি দিদিমণির সঙ্গে আপনার বিয়ে হলে এরকম কোনো কিছুই হতো না।" বলে, "ও আচ্ছা তাই, তাই বুঝি। মৌলির সাথে বিয়ে হলে কিছু হতো না। তাহলে ঠিক আছে। আমি মৌলিকে গিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়ে দিও। তারপরে তুমি আর প্রিন্সেসকে নিয়ে চলে যাবে আবার সেই এ গ্রামে থাকতে, আবার সেই কঠিন জীবন আর শত্রুরা তোমাদের পেছনে আবার লেগে পড়বে, তাই তো? দেখো, আমাদের দুজনের বিয়ে হয়েছে আমি মানছি। কিন্তু আমাদের মধ্যে আর ৫ টা দম্পতির মতো কোনো সম্পর্ক নেই। আর আমি তোমাকে জোরও করি না, করবও না কোনোদিনও। কিন্তু প্রিন্সেসকে আমি আমার মেয়ে মেনেছি। তাই একজন বাবার অধিকার থেকে বলছি যে প্রিন্সেসের আমি কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়ে যাব। পুরো পৃথিবীর বিপক্ষে চলে যাব। এমনকি তুমিও যদি বাড়াবাড়ি করো তাহলে তোমারও।" এই বলে গাড়িতে গিয়ে উঠে বসে। তখন বাণী মনে, মনে বলছে, "আপনি যেমন প্রিন্সেসের কোনো ক্ষতি হতে দেবেন না, তেমন আমি আপনারও কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না।" এদিকে দেখা যাচ্ছে নয়নতারা নকুলের বাড়িতে গিয়ে হাজির। এক গাদা প্যাকেট-ট্যাকেট একদম খুব শপিং করেছে তাদের বাড়ির জন্য। আর সঙ্গে একটা সাউন্ড সিস্টেমও নিয়ে গেছে। যেটা ডেলিভারি বয় তাদেরকে অনেক টিপসও দিচ্ছে। তো যে সাউন্ড সিস্টেমটা নিয়ে গেছে সেটা বাজিয়ে এবার নাচতে শুরু করেছে। তো সবাই দেখছে, কি করছে এই মহিলা? ব্যাপারটা কি? তো নকুল বলছে, "কেন এসেছো?" ওর বউ বলছে, "কেন এসছেন এখানে?" বলে, "নিশ্চয়ই তোমার মিষ্টি মুখটা দেখতে আসেনি, যদিও বা সেটা মিষ্টি নয়।" এভাবে বলছে। "তো আমি তোমাদের একটা খুশির খবর দিতে এসেছি।" খুশির খবরটা কি? সেটা হচ্ছে অনিরুদ্ধ চাকরি চলে গেছে। এটা নিয়ে খুব নাচগান করছে। ভেবেছে নকুলের বাড়ির লোক শুনে বুঝি খুব দুঃখ পেয়ে যাবে, মনমরা হয়ে যাবে। আর সেটার মজা নেবে। কিন্তু ফল হয়েছে উল্টো। উল্টে তারাই হাসছে। ইয়েকে বলতে গেছে, মানে অন্তরা আর আর্য বলছে তো যে নিশ্চয়ই দাদা নিজে রিজাইন করেছে আর ওকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। তখন বলছে, "মিষ্টি করে বলি ওর চাকরিটা না চলে গেছে, ও বেকার।" তখন ওরা বলছে, "যাক, দাদা তাহলে এবার ফাইনালি ফ্রি হয়েছে, এবার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, দারুণ ব্যাপার।" এই বলে খুব আনন্দ ওদের। নকুলও খুব আনন্দ পেয়েছে, যাক ছেলেটা এবার ফ্রি হয়েছে। ওই চ্যাটার্জি, ওই রয়ান চ্যাটার্জির থেকে ফাইনালি গেছে, এবার নিজের ব্যবসা দাঁড় করাবে। এর মা চুপ করে গেছে। বলছে, "কি হলো? কি ভেবেছিলে যে আমরা দুঃখ পেয়ে যাবো আর সেটা তুমি মজা নেবে?" তো ওর মার দিকে তাকিয়ে সবাই হাসছে এবার। বলছে, "একদমই না। বরঞ্চ অনিরুদ্ধ যার ট্যালেন্ট না, ও এবার নিজের ব্যবসা দাঁড় করাবে আর টপে পৌঁছবে, তাই বলছে।" বলছে, "হ্যাঁ ট্যালেন্ট, ওরকম ট্যালেন্ট একদম রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পচে পচে যাচ্ছে এইভাবে একদম, মানে নটাঙ্কি করে করে দেখাচ্ছে আর বলছে।" তো এবার ইয়েরা কি করে, নকুলের বউ, ছেলের বউ, ছেলে সবাই মিলে একটা একটা করে কথা শুনিয়ে চলে যায় যে এবার দেখতে থাকো, দাদা এবার টপে পৌঁছবে আর ওর ট্যালেন্টকেও এবার কাজে লাগাবে, নিজের ব্যবসা দাঁড় করাবে। অন্তরা বলছে, "জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।" এভাবে এক এক করে কথা বলে ওরা ঘরে চলে যায়। আর নকুল বলছে যে কি কি মনে করেছিলে তুমি? চালটা সফল হলো না, তাই তো? তোমার আর তোমার নাতনির প্ল্যানটা একদমই সাকসেস হলো না। তখন বলছে, "বাণীর জন্য আজকে নিজের মেয়েকে মানে ইয়ে করছিস তো, অবহেলা করছিস তো, দেখছিস দেখবি ওই বাণীর জন্য একদিন কাঁদতে হবে", তাই বলছে। তো নয়নতারাই শেষমেশ নকুলদের সাথে না পেরে ওখানে মুখ ভার করে চলে যায়। আর নকুল হাসতেই থাকে তার মার কাণ্ড দেখে। এবার দেখা যাচ্ছে বাড়িতে পিনাকি আর ঈশানী চুপ করে বসে আছে মন খারাপ করে। তখন তার মেয়ে এসছে, বলছে, "এ কি তোমরা এখনো রেডি হওনি? লাঞ্চে যাবো যে, চলো রেডি হও।" তখন ঈশানী বলছে, "এই সিচুয়েশনেও তোমার লাঞ্চ করার কথা মনে আসছে?" বলে, "কেন মম কোনো কিছু হয়েছে নাকি? এনিথিং রং?" বলছে, পিনাকি তখন বলছে, "অনিরুদ্ধ রেজিগনেশনের কথাটা বলছে তোমার মা। আর আমি তোমার মাকে এগ্রি করি মায়ের সাথে। এই সিচুয়েশনে তোমার এরকম করাটা উচিত হয়নি।" বলছে, "বাবা আমি কি করব?" বলে,
বলছে, ঈশানী বলছে, জানো তো এগুলো না সব বাবার ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে। বাবার প্রথম ভুল সিদ্ধান্ত যে অনিরুদ্ধকে সিইও পদ থেকে সরিয়েছে, আর দ্বিতীয় ভুল সিদ্ধান্ত হচ্ছে এটা। পিনাকি বলছে, তুমি ঠিকই বলছো, আমি তোমার সাথে একমত। তো ওর মেয়েকে বলছে, বাবার না হয় মাথা গরম, তুই সেখানে কি করছিলিস, তুই কেন আটকাসনি? বলে, বিশ্বাস করো বাবা, আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করছো না। কিন্তু পরিস্থিতিটা এমনই জটিল হয়ে গিয়েছিল, দাদু ভাই এমনিতেই স্ট্রেসের মধ্যে ছিলেন, তার উপরে তো বাণী। বলে, নট এগেন। ওর বাবা শুনতে চাইছে না। বলে, না আমাকে বিশ্বাস করো, এই বাণীটা না সবখানে গিয়ে টপকে পড়ছে। ওর ঠাম্মিও তখন সেখানে এসছে, বলে, ও বাণীটা সেখানেও ছিল, এই মেয়েটা না একটা ভূত, যেখানে যায় সেখানে সিচুয়েশন একদম ক্রিটিক্যাল বানিয়ে দেয়। সত্যি আমি তো কতবার বলেছি যে এই মেয়ের কথা শোনো না, এই মেয়ে সবকিছু শেষ করে দেবে, আমার কথা কেউ শুনছই না। তো ঈশানী কিন্তু প্রচন্ড বিরক্ত হচ্ছে এইসব কথাতে। তো ডাইরেক্টলি পিনাকিকে বলছে যে, আচ্ছা অনিরুদ্ধকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? তখন ওই মৌলি আর ওর ঠাম্মি দুজন দুজনের দিকে তাকাচ্ছে। তো পিনাকি বলছে, তোমার কি মনে হয় তুমি অনিরুদ্ধকে চেনো না? ও একবার যেটা সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা নিয়ে নেবে, ও প্রচন্ড জেদি ছেলে। হ্যাঁ, একমাত্র ও নিজে যদি সিদ্ধান্ত বদল করতে চায় তবে এটা বদলানো সম্ভব, নচেত কেউ ওর সিদ্ধান্ত বদলাতে পারবে না। এই বলে পিনাকি চলে যায়। তো ঈশানীও বিরক্ত হচ্ছে ওর মেয়ে আর ওর ঠাম্মি প্রতি, শাশুড়ির প্রতি, তো বিরক্ত হয়ে সেও চলে যায়। এদিকে অনিরুদ্ধ বাড়ি ফিরে এসেছে। অনিরুদ্ধর মারাও বলছে, কি রে তুই চাকরিটা ছেড়ে দিলি, এই কোম্পানিটা যতটা ওদের ততটা তো তোরও, তুই কোম্পানির কথা একবারও ভাববি না? এটা তো শুধুমাত্র মৌলি বা ওর দাদুভাইয়ের কথা বলছে, ওদের অনুযায়ী তো চলছে না। বলে, দেখো এতদিন ধরে মৌলি আমাকে অনেক অপমান করেছে, এমনকি দাদাইও প্রচুর অপমান করেছে। এত অপমান সহ্য করে ওই দমবন্ধ পরিবেশে আমি কাজ করতে পারবো না। আর আজকে তো এক্সট্রিম হয়ে গেছে, আজকে বাণীকে অপমান করেছে। আমি ওখানে যদি ওটা সহ্য করে থেকে যেতাম তাহলে আমি নিজের সাথে নিজের চোখ মিলিয়ে, নিজের মানে চোখে চোখ মিলিয়ে আমি তাকাতে পারতাম না নিজের দিকে। তখন তো বিদ্যুতের মা বলছে, দেখো বাবা, আমার তো এই ব্যাপারে কথা বলাটা ঠিক না, কিন্তু আমার মনে হয় তোমার একবার ভেবে দেখা উচিত। অনিরুদ্ধর মাও তাই বলছে যে, দেখ বাবা, জানি বাণীকে অপমান করে উনি ভুল করেছেন, ঠিক কাজ করেননি, কিন্তু তোর এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। বাণী বলছে, আমি বরঞ্চ দাদাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসি, বড়জনের কাছে মানে গুরুজনের কাছে ক্ষমা চাওয়াটা তো লজ্জার নয়। অনিরুদ্ধ বলছে, দাঁড়াও বাণী, গুরুজনদের কাছে ক্ষমা চাওয়াটা লজ্জার নয়, কিন্তু বিনা কারণে ক্ষমা চাওয়াটা গর্বের বিষয়ও নয়। বলছে, তোমার অপমান মানে কিন্তু আমারও অপমান, আর অন্যের কাছে বিনা কারণে ক্ষমা চেয়ে দয়া করে আমাকে ছোট করে দিও না। বাণী কিছু বলতে গেলে বলছে, জানি তুমি আমার ভালোর জন্য বলছো, কিন্তু আমাকে আর ওখানে যেতে বাধ্য করো না, আমি এবার নিজে স্বাধীনভাবে কিছু করতে চাই, যেখানে কাজের সাথে সাথে নিজের আত্মসম্মানও বজায় থাকবে। এখানে তখন আর্য তার পুরো ফ্যামিলিকে নিয়ে আসে, অন্তরা, নকুল, নকুলের বউ সবাই আসে সেখানে। আর্য বলছে, একদমই তাই, যে এটা হচ্ছে হাই টাইম অনিরুদ্ধ তার নিজের ব্যবসা শুরু করার। অন্তরা বলছে, দেখো দাদাই কলকাতার একদম বিশেষ বিজনেসম্যান, মানে একদম বড় বিজনেসম্যান হবে, মানে কেউ ওর সাথে পারবে না, তাই বলছে। এবার অনিরুদ্ধর উপরে তো সবার খুব বিশ্বাস। অনিরুদ্ধ বলছে, বাবা তুমিও তো দেখছি তোমার বাণী দিদির মতো কথা বলছো। আর্যকে বলছে, তোমার বাণী দিদিরও আমার উপরে খুব বিশ্বাস, তাই তো আমি নিজের ব্যবসা খোলার কথা ভেবেছি। আমি ভেবেছি এবার একটা রেস্টুরেন্ট খুলবো, আর সেটার নাম আমি বাণীর নামেই দেব। এটা শুনে তো সবার খুব আনন্দ। বাণী মনে মনে বলছে, উনি আমার কথার এতটা গুরুত্ব দেন, এত ভরসা করেন আমাকে। না না, এই ভরসার মান আমাকে রাখতেই হবে। আমি এই ভরসার মান রাখবো, আমি আর পিছু ডাকবো না, যাতে ওনার স্বপ্ন সফল হয় সেই চেষ্টাই করব। উনি বলছে, আপনার উপরে আমার পুরো ভরসা আছে, আপনি ঠিক পারবেন আর জিতবেনও, শুধু ওই দোকানটার নাম আমার নামে রাখবেন না। এই নিয়ে সবাই হাসছে। তখন অনিরুদ্ধর মা বলছে, যাক, বাণীর যখন ভরসা আছে তখন আমার আর কোনো চিন্তা নেই, আমি মন ভরে আশীর্বাদ করি যে তোরা সফল হ, তাই বলছে। নকুল তখন অনিরুদ্ধর মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে। তো নকুল বলছে, আমরা সবাই তোমাকে আশীর্বাদ করি, বাণীকেও আশীর্বাদ করি, মেয়েটা সত্যিই লক্ষ্মী, ও যেখানে যাবে সবাইকে রাজা করে দেবে একদম, তাই বলছে। তখন বিদ্যুতের মা মনে মনে বলছে, এই মানুষটার মনে হচ্ছে বাণীর উপরে একটু বেশি দুর্বলতা। বলছে, কারণটা কি সেটাই ভাবছে। এবার অন্তরারা বলছে, এই খুশির খবরটার জন্য পার্টি হবে না? বাণী বলছে, নিশ্চয়ই, আমি নিজে হাতে তোমাদের রান্না করে খাওয়াবো। তো আর্য বলছে, কি খাওয়াবে? তখন ওই যে ওর ফেভারিট খাবারটা অনিরুদ্ধর এর আগে বানিয়েছিল যে, সেই খাবারটা খাওয়াবে। এদিকে নকুল বলছে, ঠিক আছে তোমরা কথা বলো, আমি একটা ফোন করে আসছি। এই বলে বাইরে গেছে। আর নকুলের পেছন পেছন তখন বাণীর আগের পক্ষে শাশুড়ি মানে বিদ্যুতের মা গেছে জানতে ওর কাছ থেকে যে বাণীর ব্যাপারে কি জানে। তো এবার নকুলকে ডাকছে আর বলছে যে, আচ্ছা বাণী, মানে বাণীর জন্ম পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেদিন তো আপনার সাথে কথা হচ্ছিল, তো ভালোভাবে কথা হয়নি, আপনি বলুন না বাণীর জন্ম পরিচয় সম্পর্কে কিছু জানেন, কে ও, মানে ওর খবর কিছু জানেন, এইভাবে জিজ্ঞাসা করছে। তো নকুল অবাকভাবে চেয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।